গভীর জঙ্গল, এই জঙ্গলের ভিতরে যদি আমার মাইরা ফালাইয়া দেয় তাহলে কিন্তু আমার কিছুই করার নাই। আমার হাত থেকে যদি এই ক্যামেরাটা নিয়ে যায় কিছুই কিন্তু করার নাই। আমি কিন্তু এই জঙ্গলের ভিতরে রিস্ক নিয়ে আসছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, শৃঙ্খল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালাই সাগরে অনেক ঘুরেছি আমি বিচিত্র এ পৃথিবীর বুকে। এত অপরূপ সুন্দর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। এই যুগেও যদি পল্লীকবি জসিমউদ্দিন থাকতো তাহলে কতই না কবিতা লিখতো এই প্রকৃতির নামে। কতটা সুন্দর। আমার পিছনে কিন্তু রাস্তা ফাঁকা, এখান দিয়ে ট্রাক নাই, বাস নাই, কোনো কিছু নাই। এখান থেকে শুধু সিএনজি অটো এইটাই চলার জন্য বিশ্ব রোড বানিয়ে রাখছে। বন্ধুরা, আমার গন্তব্যস্থান এখন মধুপুরে। মধুপুরে যা দেখবো আনারস বাগান, দেখবো পাহাড়, দেখতে চাই কৃষি পণ্যের অনেক ঐতিহ্যবাহী জিনিস। আমি এখন সেই উদ্দেশ্যে সেই দিকেই রওনা হইলাম। দেখা যাক, আল্লাহ ভরসা। যেই দিন থেকে ইতিহাস ঐতিহ্য দেখার স্বাদ আমার ভিতরে প্রবেশ করেছে, সেই দিন থেকেই এক মুহূর্তের জন্য আমি আমার মনকে ঘরে বসিয়ে রাখতে পারি না। সময় পেলেই টই টই করে বেরিয়ে পড়ি কোনো এক ঐতিহ্যবাহী গ্রাম, ঐতিহাসিক প্রাচীন স্থাপত্য দেখার জন্য। আমি আমার আত্মার তৃপ্তি আর মনের শান্তি খুঁজে পেয়েছি এই প্রকৃতির মাঝে। আমি যাত্রা শুরু করেছি মধুপুরে, সেখানকার প্রকৃতিতে হারিয়ে যেতে। বর্তমানে আছি করটিয়া বাজার বাইপাস। এখান থেকে আমাকে মধুপুরের বাস ধরে সেই মধুপুরের দিকে যেতে হবে। এখান থেকে আমাকে বাসে যেতে হবে, তাই আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি বাসের জন্য। কাউন্টার নাই যে কাউন্টার থেকে এই করে যাবো, এখানে রাস্তায় দাঁড়িয়ে থেকে তারপরে আমার বাস ধরে যাইতে হবে। একটা বাস আসতেছে, যাই কিনা, থামাইলে তো যাইতে পারো। অনেকক্ষণ পর পর একটি করে বাস আসছে আর চলে যাচ্ছে। দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, বাস পাবো কিনা তাই চিন্তায় ছিলাম। তবে একটা বাস থেমেছে, সেখানে চড়বো। আমি প্রতিটা ভিডিওতেই রাস্তার প্রশংসা করি, তবে এখানটা দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এতটা সুন্দর রাস্তা আপনার দৃষ্টি কেড়ে নেবে, প্রেমে পড়ে যাবেন মুহূর্তেই। অনেকক্ষণ পর গাড়িতে বসতে পারলাম, এবার ছুটে চলবো উদ্দেশ্যের দিকে। মধুপুর একটি ঐতিহাসিক স্থান, যেটির চারপাশেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। আসলে আমরা কেউ নিজের দেশটাকে ঘুরে দেখতে চাই না, শুধু চিনি ইউরোপ। আমাদের দেশটাও যে ওদের চেয়ে কম নয়, তাই পুরো দেশটাকে ঘুরে দেখার জন্য আমি আমার নেক নিয়ত করেছি, শুধু আপনাদের ভালোবাসা আর দোয়া পাওয়ার অপেক্ষা। এর চারপাশটাতেই তাকালে ক্লান্তি দূর হয়। চারপাশেই প্রাকৃতিক সবুজ রং খেলা করছে, অনেক সুন্দর আর বিশাল আকৃতির রাস্তা, কোনো যানজট নেই। মনোমুগ্ধকর হয়ে যাচ্ছি, কিছু না বলে থাকতে পারছি না আমি। এত অপরূপ সুন্দর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। এই যুগেও যদি পল্লীকবি জসিমউদ্দিন থাকতো তাহলে কতই না কবিতা লিখতো এই প্রকৃতির নামে। সহজ সরল মানুষের সহজ সরল প্রকৃতি। আমি আজকে একটু মনে বেশি আনন্দ নিয়েই ছুটে চলেছি, মনোমুগ্ধকর হয়ে গেলাম। আমি হারিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে। অপরূপ সুন্দর এই প্রকৃতি, তাই তো কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং আরো অসংখ্য কবি অসংখ্য ভাষায় এই প্রকৃতির রূপ নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, শৃঙ্খল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালাই সাগরে অনেক ঘুরেছি আমি বিচিত্র এ পৃথিবীর বুকে। এই মায়া ভরা প্রকৃতি নিয়ে কবি জসিমউদ্দিন লিখেছে, আমার বাড়ি কোথায় জানো? নদীর ধারে, সেখানে সাজের বেলায় ছোট তরী ভেসে যায় দূরে, সেথা হতে আসিয়াছি ভেসে প্রকৃতির টানে, সবুজ ঘেরা শান্ত নিরালা তোমার চেনা কোণে। এভাবে প্রকৃতি নিয়ে আরো অসংখ্য কবি অসংখ্য ভাষায় অসংখ্য শব্দ দিয়ে কবিতা লিখেছেন, তাদের মনের ভাব প্রকাশ করেছেন। এত সুন্দর প্রকৃতি দেখে তার দেওয়া অক্সিজেন আমি পিপাসা ক্ষুধা দুটোই মিটিয়েছি। আমি গাড়ি থেকে নামলাম মধুপুর। মধুপুর নাম শুনলেই
মনে হয় আনারসের কথা। আনারসের নাম শুনলেই মনে হয় মধুপুরের কথা। আনারস আর মধুপুর একই সুরে গাথা আছে এই মধুপুরে। বন্ধুরা, মধুপুর মানেই কিন্তু আনারস। মধুপুরের নাম শুনলেই কিন্তু চারিদিকে মনে হয় আনারসের থই থই করে উঠছে। আমি কিন্তু সেরকমই দেখতে পারতেছি যে চারপাশে কিন্তু আনারস আর আনারস দেখতে পারতেছি। যেন আমার পিছনে বিশাল বড় একটা আনারসের বানিয়ে রাখছে। সবার হাতেই যেন মেলায় আসছে মিষ্টি কিনতে, যে আনারস নিয়ে যাইতেছে। সবাই কিন্তু একটা একটা করে আনারসই নিয়ে যাইতেছে। আসলে দেখলেই মনে হয় মধুপুর নাম শুনলেই সেই আনারসের কথাই মনে পড়ে। দেখেন, প্রতিটা মানুষ যেমন বাসে করে বিক্রি করতেছে, তেমন হাতে করে বিক্রি করতেছে সেই আনারস। আমরা মেলায় গেলে মিষ্টি কিনি, আর বাজারে গেলে মাছ কিনি। অনেক দূর অঞ্চলে গেলে সেখানকার ঐতিহ্য কোনো কিছু কিনি অথবা মিষ্টি নিয়ে বাড়ি আসি। এই মধুপুরে তেমনি একটি ঐতিহাসিক কাণ্ড রয়েছে। দূর থেকে কেউ আসলেই কিনবে আনারস, শখের বশেই নেবে আনারস, ঘুরতে এসেছে তবুও নেবে আনারস, প্রতিজন প্রতি আনারস থাকবেই। এটা যে আনারসের রাজধানী, এটার অবিশ্বাসের কিছু নাই। সামনেই বিশাল আকৃতি করে আনারসের ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে। ভাবা যায় কতটা অপরূপ দৃশ্য এটি, কতটা দারুণ ব্যাপার। এই স্থানটির নাম হলো আনারস চক্কর। চারপাশ দিয়েই গাড়ি যাতায়াত করছে, আর মাঝে দাঁড়িয়ে আছে ছোপ ধরে পাকা কাঁচা আনারস। যেন এখানে সত্যিকারের আনারস কৃষকরা বাগান থেকেই আস্ত উঠিয়ে এনে বসিয়ে রেখেছে। যেন এই আনারস ভাস্কর্য দিয়েই বিশ্বকে সতর্ক করে দিচ্ছে, আর নয়তোবা আমন্ত্রণ জানাচ্ছে। ভাবা যায় কতটা আনারস প্রবল এলাকায় এটি, যেখানে প্রতিটা দোকানে দোকানে রয়েছে আনারস, জনপ্রতি হাতে হাতে রয়েছে আনারস, কেটে কেটে বিক্রি করা হচ্ছে আনারস। আনারস ছাড়া যেন কোনো কথাই নেই এখানে। আমি এখন আনারসের যে ক্ষেত, এই ক্ষেতটা দেখতে যাবো, জলচক্র। আমি এখন কোনো আনারসের ক্ষেত আমি এরকম ভাবে দেওয়া হয় নাই, দেখি নাই। মধুপুর মানে এই যে এত পরিমাণের আনারস আর এত পরিমাণে আনারসের যে পাহাড়, এটা তো মানুষ মিষ্টির মতো, মিষ্টি যেমন কিনে নেয় তেমন করে আমি কিন্তু আনারসটা কিনে নিতেছে ওই রকম করেই। এই মধুপুর একটি বিশাল বনভূমি ছিল, যা এক সময় রাজধানী ঢাকা পর্যন্ত বিস্তৃত ছিল। জনশ্রুতি অনুসারে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহের অধিকতর কারণে এর নাম হয় মধুপুর। 1898 সালে এখানে একটি থানা প্রতিষ্ঠিত হয়। এটি বৃহত্তর ময়মনসিংহ জেলার অংশ ছিল এবং এক সময় এর বিস্তৃতি ছিল রাজধানী ঢাকা পর্যন্ত, যেখানে আজ শুধুই ইতিহাস রয়েছে। পুরো অঞ্চলটি একসময় ঘন জঙ্গলে ঢাকা ছিল, যেখানে নানা রকমের গাছপালা যেমন শাল, মহুয়া, বহেরা, আমলকি ইত্যাদি পাওয়া যেত। মধুপুর নামকরণের পেছনে একটি জনশ্রুতি আছে। অতীতে এই অঞ্চলে ঘন জঙ্গল ছিল এবং মোয়ালরা এখান থেকে মধু সংগ্রহ করে স্থায়ী বাজারে বিক্রি করত। বেশি মধু পাওয়া যাওয়ার কারণে এই অঞ্চলটির নামকরণ করা হয় মধুপুর। বর্তমানে মধুপুর একটি প্রশাসনিক উপজেলা এবং এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শালবনের জন্য পরিচিত। আমি এর আগেও বলেছিলাম অপরূপ দৃশ্যমান প্রকৃতির কথা, তবে যতবারই বলছি ততবারই কবি হয়ে যাচ্ছি। রাস্তার পাশেই মাঠে যেই ফসলগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই ধান ক্ষেত। হয়তো এখানে পানি ওঠে না, তাই এখানে 12 মাসই ধান চাষ করতে পারে। আমার মনে হলো আমি যেন পেয়ে গেছি। এখানে আনারসের ঘ্রাণ আর আনারস ওঠানামা করছে শ্রমিকেরা। রাস্তার দুই পাশেই একইভাবে বড় বড় গাড়িতে তুলে নিচ্ছে আনারস। এই বাজারে নামার পর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আনারসের খেতে। ভালো করে বাগানটা দেখবো আমি। বন্ধুরা, আমি কিন্তু এখন সেই মধুপুরের জলছত্র বাজারে, যে জলছত্র গ্রাম আছে, এই গ্রামে আসছি আনারস বাগান দেখার জন্য। মূলত আমি মনে হচ্ছে আনারস বাগান ফাঁকা জায়গায় হয়, কিন্তু যে দেখেন আনারস বাগান গুলা কেমন হয়, কোনো এক চিপা চাপার ভিতর দিয়ে হয়। এটা আনারস বাগানের এইখানে কলা বাগান, এই এগুলো সম্পূর্ণ কলা গাছ। রাস্তার মধ্যে কলা গাছ, রাস্তাটা দেখেন কেমন সুন্দর দেখা যাইতেছে। এটা সম্পূর্ণ কলা গাছ। আর এই কলা গাছের ভিতর দিয়ে দেখতে পারবেন, দেখেন এই যে কলা গাছের ভিতর দিয়ে যে গাছগুলো আছে,
এইগুলাই কিন্তু সেই আনারস গাছ। মূলত এইগুলার কোনো পরিচর্যা করতে হয় না, এগুলো যেমন ইচ্ছা তেমন লাগিয়ে দিলেই আনারস হয়। মূলত মধুপুর আনারসের রাজধানী। এই যে দেখেন এইখান দিয়েও কিন্তু সেই একই রকম ভাবেই এই ভিতরে ভিতরে সেই আনারস গুলো লাগিয়ে রাখছে। আর এইখান দিয়ে কিন্তু ওই কলা বাগান, মাঝখান দিয়ে যে সুন্দর রাস্তা, মানে দেখতেই পুরো অপরূপ দৃষ্টিতে লাগে। এই যে এক একটা আনারস গাছের নিচ দিয়ে কি পরিমাণের ময়লা জমেছে, এরপরেও কিন্তু এতেই কিন্তু ভালো ফলন হবে। এখানে কিন্তু কলা গাছ, কিন্তু এখানে কিন্তু গাছগাছালি, মূলত কোনো রোদের প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি অনেক দূর থেকে আসছি এই আনারস বাগান দেখার জন্য। মূলত কলা বাগান আমি দেখতে চাই নাই, আনারস বাগানটাই দেখার জন্য এখানে আসছি। আমি কিন্তু আনারস বাগান ইতিমধ্যে দেখে ফেলাইছি এবং আমার ভিতরে খুব ভালো লাগতেছে। এত পরিমাণে ভালো লাগতেছে যে আমার সারাদিনের পরিশ্রম মনে হয় আজকে এখন সার্থক হয়েছে। এইখানে আনারস ছাড়া কোনো কথাই নেই, গাড়ি থাকলেই সেই গাড়িতে আনারস থাকবেই। এই রাস্তার দুই পাশেই আনারস বাগান রয়েছে। এই একটা মেইন সড়ক হয়তোবা ময়মনসিংহের দিকে চলে গেছে। আসলেও মনোমুগ্ধকর এই গোলছত্র এলাকায় দেখেন কতটা সুন্দর। আমার পিছনে কিন্তু রাস্তা ফাঁকা, এখান দিয়ে ট্রাক নাই, বাস নাই, কোনো কিছু নাই। এখান থেকে শুধু সিএনজি অটো এইটাই চলার জন্য বিশ্ব রোড বানিয়ে রাখছে। একটা জিনিস আমি আপনাদের যে বললাম যে এখানে ঝোড় জঙ্গল দিয়ে আনারস, এই যে আমার পিছনে যে ঝোড় জঙ্গল দেখতে পাইতেছেন, এই কিন্তু আনারস, এর ভিতরে কিন্তু আনারস বাগান। আর আমি সামনে যে যাইতেছি, এই সামনেও কিন্তু আনারসে ভরপুর হয়ে রয়েছে, সামনেও কিন্তু আনারস। জোড়ায় জোড়ায় তুলে দেওয়া হচ্ছে আনারস, দেখতে অপরূপ সুন্দর লাগছে। এভাবে হাতে হাতে তুলে দিয়ে ট্রাক ভরে শহরে নিয়ে যাবে বেচতে। এই হলো আনারস বাগান, সাথে আছে কাঠ বাগান আর কলা বাগান, তার ভেতর দিয়েই রয়েছে আনারস। আমাজন জঙ্গলের মতো জঙ্গলের ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না আমার। এত গভীর জঙ্গল, এই জঙ্গলের ভিতরে যদি আমার মাইরা ফালাইয়া দেয় তাহলে কিন্তু আমার কিছুই করার নাই। আমার হাত থেকে যদি এই ক্যামেরাটা নিয়ে যায় কিছুই কিন্তু করার নাই। আমি কিন্তু এই জঙ্গলের ভিতরে রিস্ক নিয়ে আসছি। এগুলো সব কিন্তু দেখেন, আমি বলছিলাম আপনাদের আনারস বাগান দেখামু, আমি কিন্তু আনারস বাগান দেখাইলাম। এই যে আনারস বাগান, এই যে দেখেন এইখান থেকে সম্পূর্ণ আনারস কাইটা নিচ্ছে, এগুলো ফল পাকছে, কাইটা নেওয়া হচ্ছে, এখানে ছোট করে কি করা হয়েছে। এই আনারস বাগানে আমার একা একা না ঘোরাটাই সবচেয়ে ভালো, কারণ এখানে প্রচুর জঙ্গল, জঙ্গলের ভিতরে আনারস হয়ে রয়েছে। এই জঙ্গলের ভিতর থেকে কিছু একটা বেরোয় কামড় মারলে আমার নিজের বাঁচানোর কোনো সামর্থ্য নাই, কারণ এইখানে দেখতে পারতেছেন কি পরিমাণের জঙ্গল। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু মধুপুরের গোল ছত্র এলাকার যেই রাস্তার পাশে, মেন রোডের পাশেই যে আনারস বাগান, এখানে অনেকেই কাজ করতেছে। আমি সেই আনারস বাগানে আইসি, কিন্তু দেখা যাচ্ছে এখানে সম্পূর্ণ, এখানে যতগুলো আনারস ছিল সব কিন্তু কাইটা ওই যে গাড়িতে উঠাইতেছে। এখন যেগুলো আছে এগুলো যে আবাতি পাক ধরে নাই, এই যে এরকম আছে, এখনো বড় হয় নাই। আমার নিজেরই প্রথমবার আমি এই আনারস দেখলাম, আনারস বাগান দেখলাম। মানুষের দেখার তো আর শেষ নাই, এই শুরু হওয়ায়। রাস্তার পাশে একজন কেটে কেটে আনারস বিক্রি করছে, সেখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আনারস খেলাম। মুখে দিতেই আমার পুরো মুখ মিষ্টির আঠায় জুড়ে গেল, এতটা মিষ্টি আনারস। প্রকৃতির সুখ দেখলাম, আনারস খেলাম এবং সারাদিন কাটিয়ে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। সবার ভালোবাসা এবং দোয়া আমাকে আরো একটি ঐতিহাসিক স্থান অথবা প্রকৃতির স্বাদ তুলে ধরার জন্য আগ্রহ জাগাবে। আসলে যে অনেক পরিশ্রমের কাজ, এগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ, যেগুলো এই যে এইগুলো কিন্তু এই যে কাটা আছে, আনারসের পাতার কাটা আছে, এগুলো ভাঙ্গে থেকে, এগুলো থেকে ভাঙ্গে ভাঙ্গে কিন্তু কি করতে। আর এই যে এইখানে কিন্তু বাতাস নাই, একদম মানে ধান কাটার মতো গরম, এখানে কোনো বাতাস নাই। তো এই পরিশ্রম মানুষের ফল দিতেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার এই পরিশ্রমের মূল্য হিসেবে আমি যেটা চাই সেটা আপনারা ভালোবাসা দেবেন, আমার শেয়ার করবেন, সাপোর্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এতটুকু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।